ইয়া রাব্বুল আলামিন, সিনিসপুর ইউনিয়ন কর্তৃপক্ষের জন্য আমরা দোয়া চেয়েছি। ও মাওলাই কারীম, কোরআনে কারীমের তেলাওয়াত দুরূদকে তুমি কবুল মঞ্জুর করুন। ওনাকে নিরাপত্তার সাথে আমাদের দেশের প্রেসিডেন্ট হিসেবে আপনি কবুল দান করুন। যারা ধর্মকে পুঁজি করে, যারা ধর্মান্ধ, ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে, এবং তারা পূজা মণ্ডপে তারা বিভিন্ন কথা বলেন, পূজা ব্রুজা মুদ্রারে পিঠে পিঠ, তারা গীতা পাঠ করেন, তারা গিয়ে সেজদা দেন, তারা শিরক করেন না নাকি? কি তারা শিরক না? তাহলে যারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে ব্যাপারে আমরা সতর্ক থাকবেন। যারা এই দেশের জনগণের সুখে দুঃখে বিপদ আপদে ছিল, ওরা বলে অতীতে আওয়ামী লীগকে দেখেছেন, জাতীয় পার্টিকে দেখছেন, বিএনপিকে দেখছেন, মানে ধানের শীষ, নাঙ্গল এবং আপনারা নৌকা দেখেছেন। এবার আমাদেরকে দেখেন, আমরা তো যারা বিভ্রান্ত হবেন না। আপনারা আগামী দিনে আপনাদের পছন্দের ব্যক্তিকে, পছন্দ দলকে ভোট দিবেন, এবং দেশে আমাদের যে তিন চেয়ারম্যান তারেক রহমান, আমি এক মিনিট কথা বলেছি, তারেক রহমান যে এই দেশে তিনি যে রাজনীতি শুরু করে, তার একজন বলছেন তারেক রহমানের রাজনীতি কিছু অনুসরণ করি, তাহলে বাংলাদেশের পৃথিবীর একটা সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হবে। এই দেশে আর কোনো গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিক রূপ পাবে একমাত্র খালি তারেক রহমানের রাজনীতি আমরা ফলো করি। আমরা 5ই আগস্টে পুরো ফিরে যেতে চাই, আমাকে দেশ গড়তে চাই। ওনার কাছে আর প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আসুন সব দেশকে ভালোবাসে আমরা দেশ গড়ি। বলছেন না, একটি দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা দিয়েছেন, সেটা তিনি আগামী দিন আমরা বাস্তবায়ন করব।